হ্যালো বন্ধুরা, আমি প্রদীপ্ত। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। শুরু করা যাক। টাইপস অফ ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সের বিভিন্ন ধরন। ডিরেক্ট ট্যাক্স মানে প্রত্যক্ষ কর। দি ভেরিয়াস টাইপস অফ ডিরেক্ট ট্যাক্স দ্যাট আর ইম্পোজড ইন ইন্ডিয়া আর ইম্পোজড মানে ধার্য করা। বলছে ভারতে ধার্য করা বিভিন্ন ধরনের প্রত্যক্ষ করগুলি হলো কী কী? প্রথমেই আসে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স মানে আয়কর। ডিপেন্ডিং অন অ্যান ইন্ডিভিজুয়ালস এজ অ্যান্ড আর্নিংস ইনকাম ট্যাক্স মাস্ট বি পেইড। বলতে একজন একক ব্যক্তির বয়স এবং তার আয়ের ওপর নির্ভর করে এই আয়কর দেওয়া হয়। Various tax slabs are determined by the government of India, which determines the amount of income tax that must be paid. বলতে সরকার দ্বারা বিভিন্ন আমাদের কিছু স্ল্যাবস রয়েছে, যে স্ল্যাবসের উপর ভিত্তি করে আমাদেরকে সরকারকে এই আয়কর দিতে হয়। তারপর কি আসে? ওয়েলথ ট্যাক্স বা সম্পদ কর। দি ট্যাক্স মাস্ট বি পেইড অন এ ইয়ারলি বেসিস অ্যান্ড ডিপেন্ডস অন দি ওনারশিপ অফ প্রপার্টিজ অ্যান্ড দি মার্কেট ভ্যালু অফ দি প্রপার্টি। পেইড অন এ ইয়ারলি বেসিস মানে এই করটি দেওয়া হয় বার্ষিকভাবে। আর ডিপেন্ডস অন কার ওপর ভিত্তি করে? ওনারশিপ অফ প্রপার্টিজ মানে নিজের সম্পত্তির মালিকানার ওপর। অ্যান্ড আর কার ওপর ভিত্তি করে? মার্কেট ভ্যালু অফ দ্য প্রপার্টি, ওই সম্পত্তির বাজার মূল্য। তাহলে কি হলো না, এই সম্পদ কর বার্ষিকভাবে দেওয়া হয় বা প্রদান করা হয়। কার ওপর ধার্য করা হয়? না সম্পত্তির মালিকানার ওপর এবং সেই সম্পত্তির বাজার মূল্যের ওপর ভিত্তি করে এই সম্পত্তি কর ধার্য করা হয়। এস্টেট ট্যাক্স। বলছে এস্টেট ট্যাক্স কি? এস্টেট বলতে ভূসম্পত্তি বা স্থাবর অস্থাবর সম্পত্তি, যা ইচ্ছা বলা যেতে পারে। It is called as inheritance tax and is paid based on the value of the estate or the money that an individual has left after his or her death. It is also called inheritance tax. এটাকে আরেকটা নামেও জানা যায়, সেটা হলো ইনহেরিটেন্স ট্যাক্স। ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারী কর। And is paid based on the value of the estate or the money that an individual has left after his her death. তাহলে কি বলছেন? যে কোনো একক একজন ব্যক্তি, সে পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে, তার মৃত্যুর পর যে স্থাবর অস্থাবর সম্পত্তি রেখে যায় তার উত্তরাধিকারের জন্য, সেই স্থাবর অস্থাবর সম্পত্তির উপর যে কর দেওয়া হয় তাকেই বলা হয় এই এস্টেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স বলতে কর্পোরেট মানে কি না, আইনের দ্বারা অন্তর্ভুক্ত বড় বড় বা বিশাল কোম্পানিদেরকে কর্পোরেট বলা হয়। ডোমেস্টিক কোম্পানিজ অ্যাপার্ট ফ্রম শেয়ার হোল্ডার্স উইল হ্যাভ টু পে কর্পোরেট ট্যাক্স। ডোমেস্টিক কোম্পানিজ মানে স্বদেশীয় কোম্পানি বলছে। আর শেয়ার হোল্ডার্স মানে তো আমরা জানি ভাগিদার, একটা কোম্পানির যে শেয়ার হোল্ড করে সে তারা হলো শেয়ার হোল্ডার। বলছে ডোমেস্টিক কোম্পানিজ অ্যাপার্ট ফ্রম শেয়ার হোল্ডার্স উইল হ্যাভ টু পে কর্পোরেট ট্যাক্স। বলছে স্বদেশীয় কোম্পানিগুলি এই কর্পোরেট ট্যাক্স দেবে, কিন্তু শেয়ার হোল্ডার্সরা কিন্তু দেবে না। ফরেন কর্পোরেশনস হু মেক অ্যান ইনকাম ইন ইন্ডিয়া উইল অলসো হ্যাভ টু পে কর্পোরেট ট্যাক্স। ফরেন কর্পোরেশন মানে বিদেশি কোম্পানি। বলছে বিদেশি কোম্পানিগুলো যারা এই ভারতে কাজকর্ম করে এবং এখান থেকে আয় করে তারা কিন্তু এই কর্পোরেট ট্যাক্স দেবে। সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স। সিকিউরিটিজ মানে শেয়ার, কোম্পানির শেয়ার। ট্রানজ্যাকশন মানে লেনদেন। তা এসটিটি কি? The tax must be paid for any income that is earned via security transaction that are taxable. তাহলে বলছে সিকিউরিটিজ বা শেয়ার লেনদেন করার জন্য যে সকল আমাদের আয় হবে সেই আয়ের ওপর এই এসটিটি ধার্য হবে। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স বা ডিডিটি। ডিভিডেন্ড মানে লভ্যাংশ, মানে কোম্পানি দিয়ে থাকে। ডিস্ট্রিবিউশন মানে বন্টন। ট্যাক্স মানে কর। In case any domestic companies declare, distribute or are made any amounts as dividends by shareholders, DDT is levied on them. ডোমেস্টিক কোম্পানি মানে বলেছিলাম স্বদেশীয় কোম্পানি। ডিক্লেয়ার মানে ঘোষণা করলো। ডিস্ট্রিবিউট মানে বন্টন। পেইড মানে প্রদান করা। এনি অ্যামাউন্টস as dividends by shareholders, DDT is levied on them. বলছি কোনো স্বদেশী কোম্পানি যদি এই লভ্যাংশ ঘোষণা করে বা বন্টন করে বা প্রদান করে, ওই লভ্যাংশের ওপরেও কিন্তু শেয়ার হোল্ডারদের এই ডিডিটি
দিতে হয়। ফ্রিঞ্জ বেনিফিটস ট্যাক্স বা প্রত্যয় সুবিধাগুলির কর। Companies that provide fringe benefits for maids, drivers, etc. Fringe benefits tax is levied on them. Maids ড্রাইভার মানে পরিচারক আর ড্রাইভার মানে তো ড্রাইভার। বলছে কোম্পানিজ তার মেইডস আর ড্রাইভার্সদের যে বেনিফিটস দেয় বা ফ্রিঞ্জ বেনিফিটস দেয় তার উপর কিন্তু এই কর ধার্য করা হয়। মিনিমাম অল্টারনেট ট্যাক্স, মিনিমাম মানে সর্বনিম্ন, অল্টারনেট মানে পরিবর্তনশীল। তো সেটা কি? For zero tax companies that have accounts prepared according to the Companies Act, MAT is levied on them. বলতে সব জিরো ট্যাক্স কোম্পানিজ মানে শূন্য করযুক্ত কোম্পানিগুলো রয়েছে যারা তাদের অ্যাকাউন্টসগুলো প্রিপেয়ার্ড করে, তৈরি করে কার দ্বারা? কোম্পানিজ অ্যাক্ট দ্বারা। বলছি কোম্পানিজ অ্যাক্ট দ্বারা অ্যাকাউন্ট তৈরি করে এমন শূন্য কর যুক্ত কোম্পানিগুলিকেও কিন্তু এই ম্যাট দিতে হয়। ক্যাপিটাল গেইনস ট্যাক্স, ক্যাপিটাল মানে মূলধন, গেইনস মানে লাভ। ইট ইজ ফর্ম অফ ডিরেক্ট ট্যাক্স দ্যাট ইজ পেড ডিউ টু দ্য ইনকাম দ্যাট ইজ আর্নড ফ্রম দ্য সেল অফ অ্যাসেটস অর ইনভেস্টমেন্টস। সেল অফ অ্যাসেটস অর ইনভেস্টমেন্ট মানে সম্পত্তি আর বিনিয়োগের বিক্রয়। বলছে এটা হলো সেই ধরনের কর না যখন আমরা কোনো সম্পত্তি বা বিনিয়োগ বিক্রি করি তার থেকে যে লাভ হয় বা যে আয় হয় তার উপর এই কর ধার্য করা হয়। Investments in farms, bonds, shares, businesses, art and home come under capital assets. বলছি কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলে সেগুলো এই মূলধনী সম্পত্তি বলে গণ্য করা হবে? না, ইনভেস্টমেন্ট ইন ফার্মস বিনিয়োগ করলে, অর্থাৎ খামারে বিনিয়োগ করলে, বা বন্ড শেয়ার্স, কোম্পানির বন্ড শেয়ারে বিনিয়োগ করলে, বিজনেস বা কোনো যে কোনো ব্যবসায় বিনিয়োগ করলে, আর্ট যে কোনো শিল্পে বিনিয়োগ করলে, হোম বা বাড়িতে বিনিয়োগ করলে আন্ডার ক্যাপিটাল অ্যাসেটস, সেগুলোকে আমরা মূলধনী সম্পত্তি বলে গণ্য করব এবং তারপরেই এই ক্যাপিটাল গেইনস ট্যাক্স ধার্য করা হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো ও সাবস্ক্রাইব করো।